This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এইসব নিয়ে ওনার কাছে যাইনি। উনি যদি বলে থাকেন সেটা হয়তো উনি জানবেন তাই বলেছেন। এই বিষয়ে আমাদের কোনো মতামত নেই। এবং যারা অনশন করছে ওটা তাদের ম্যাটার। এই প্রশ্নের উত্তরটা আপনি তাদের কাছ থেকে নেবেন, তারা কোন রাজনৈতিক দলের ইন্ধনে করছে। আর আমাদের যদি বলেন তাহলে আমাদের কাছে তো কোনো রাজনৈতিক দলের জায়গা বা স্পর্শ বা সংস্পর্শ থাকার কথাই নয়, এটা আপনারা জানেন। বরং আমরা সব জায়গায় গাল খাচ্ছি। সরকারের কাছে কথা বলতে যাচ্ছি তখন চটিচাটা হচ্ছি, আর যখন আমরা আন্দোলন করে লাঠি খাচ্ছি তখন সরকার বলছে বিজেপি সিপিএম এদের মানে উস্কানিতে এটা হচ্ছে। তো আমাদের অবস্থাটা ফুটবলের মতো হয়ে গেছে। একটা 19,000 ছেলে মেয়ে, তার মধ্যে কিছু বিতর্ক, কিছু বিভাজন তৈরি হওয়া খুব স্বাভাবিক। আমাদের সংসারে 4 জনের মধ্যে প্রতিদিন খুঁটিনাটি বাঁধে, তাহলে এখানে বাঁধবেন, এটা তো খুব স্বাভাবিক। আমি আমার হকের চাকরিটা সম্মানের সঙ্গে ফিরে পেতে চাই। আমাদের এটা জানার বিষয় নয় কে জানতো আর কে জানতো না। আমাদের এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতির দায়ে আমরা দোষী। আমাদের এই সংকট নেমে এসেছে। প্রথমত যে যাই করুক, ঠিক আছে, সেটা তো দোষ তো কিছু করেছে, না হলে তো আজকের আমাদের এই অবস্থাটা হয় না। নাহলে ওনাদের কিছুটা ব্লান্ডার করেছে, নাহলে তো আমাদের আজকে এই অবস্থা হওয়ার কথা না। আমি যাব কার কাছে বিচারটা চাইতে? আমি তো জানি দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি থেকে আমাকে মুক্ত করবে কে? এটা আমার প্রশ্ন। মানে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে, ভারতবাসীর কাছে, সমগ্র আইন ব্যবস্থার কাছে। রিভিউ পিটিশনে পরে আরও প্রক্রিয়া আছে, আমরা দেখিয়ে দেবো কোন কোন প্রক্রিয়া। জিতিয়ে তো আনতেই হবে, কিভাবে যেতে হবে সেটা আমাদের দেখার দরকার নেই। হারবে কেন? হারতে দেবেন কেন তারা? আমরা তো এটা তো জানি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যা আছে তারা তো একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। তাদের পার্লামেন্ট আছে, বিধানসভা আছে, আওয়াজ তুলুক। যারা অযোগ্য তাদেরকে বাদ দিক। রিভিউ পিটিশনে হারার প্রশ্নটা আসছে কেন? রিভিউ পিটিশন খারিজ হবে কেন? যদি সমস্ত তথ্যকে সঠিকভাবে অ্যানালাইসিস করে, সকল লয়ারের সঠিক পরামর্শ নিয়ে, লিগাল যে সেল আছে সেই সেলগুলো যদি ঠিকমতো কাজ করে, লয়াররা যদি সমস্ত কিছু তথ্য ঠিকমতো তুলে ধরে, তাহলে তো রিভিউ পিটিশন খারিজ হওয়ার জায়গা নেই।